হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এখানে দেখো আমরা সবাই কিন্তু বের হয়ে যাচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু হচ্ছে বৈশাখের ব্লগ। যদিও বৈশাখ অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমি অনেক লেট করে সবসময় ব্লগ দিই, তোমরা সবাই জানো। তো আজকেও তেমনই লেট হয়ে গেছে বৈশাখের ব্লগ দিতে দিতে। তো যাই হোক, আজকে হচ্ছে বৈশাখে, যেহেতু মানে চারদিকে শুধু বৈশাখের মেলা হচ্ছে, তো আমরা কেন মিস করবো, আমরাও চলে যাচ্ছি বৈশাখের মেলাতে। দিনের বেলা প্রচণ্ড গরম ছিল, প্লাস অনেক ভিড়ও থাকে, যার কারণে আর আমরা দিনের বেলা আসি নাই, আমরা চলে আসছি রাতের বেলাতে। আর রাতেও দেখো ভিড় কিন্তু একদমই কম না। বৈশাখ মানে মেলায় ভিড় থাকবে, এটা স্বাভাবিক। তো রাতেও কিন্তু ভিড় কম ছিল না, প্রচুর মানুষ ছিল। আর এখানে তো বাচ্চাদের থেকে খুশি আর কেউ ছিল না, কারণ এখানে প্রচুর রাইড ছিল। যাই হোক, এখানে আমরা মেলা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী স্টল বসেছে, কী কী আছে না আছে, এই আর কি। তো সেগুলো আবার তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এখানে কিন্তু আমি যাইনি, কারণ আমি কিন্তু দুপুরেই মানে ঘুরে এসেছিলাম। এখানে হচ্ছে গিয়ে খালামণি, আম্মু সবাই গিয়েছিল, আমি হচ্ছে বাসায় ছিলাম। আবদুল্লাহও যায়নি, আবদুল্লাহ একটু মানে অসুস্থ হয়ে গেছিলো। অসুস্থ বলতে কি, ওকে হঠাৎ করে একটা মৌমাছি কামড়ে দিয়েছিল। তো ওইটা হচ্ছে পায়ে কামড়ে দেওয়ার কারণে ও আর আসতেই পারেনি বলে। তো পায়ে কামড়ে দেওয়ার কারণে ও বলতেছিল যে আমি এখন কিভাবে মেলায় যাব, আমি আর আজকে যেতে পারবো না, তোমরাই যাও। আবার প্রথমে নাও করতেছিল যে কারো যাওয়া দরকার নেই, সবার যাওয়া বন্ধ। পরে আবার হচ্ছে গিয়ে মানে আর কিছু বলে নাই, ও ঘরেই ছিল। আমি আর আবদুল্লাহ বাসায় ছিলাম, আর সবাই মিলে মেলায় গিয়েছিল। আমি যেহেতু মানে সকালেই ঘুরে এসেছিলাম, তো ওরকম আর কি আমারও যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, যেহেতু একবার ঘুরে এসেছি। আর এখানে দেখো স্লিপারে কি সুন্দর লাইট করা দিয়ে হয়েছে। আর এখানে এগুলো মানে যদি বাচ্চারা দেখে, তো বাচ্চাদের মাথা তো এমনি নষ্ট হয়ে যাবে, কারণ আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যায় এগুলো দেখলে। যদিও আমার মানে আমি এখানে চড়তে পারবো না, আমার বয়সের সাথে এটা ম্যাচ খাবে না, আমাকে এটা এখানে উঠতে দেওয়া হবে না। যাই হোক, এখানে দেখে কিন্তু আমার ভিডিওতে দেখে ইচ্ছে করছিল যে আমি যদি যেতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটি। একটা কিনলে একটা ফ্রি, মশারি কভার 100 টাকা, একটা কিনলে একটা ফ্রি। কুশন কভার 100 টাকা, মশারি কভার 100 টাকা, একটা কিনলে একটা ফ্রি। কুশন কভার 100 টাকা, একটা কিনলে একটা ফ্রি। মশারি কভার 100 টাকা, একটা কিনলে একটা ফ্রি। মেলাটা কিন্তু মোটামুটি বড়ই, যদিও ভিডিওতে দেখে হয়তো বা ছোটো মনে হতে পারে। আর এখানে দেখো সবাই কিন্তু শাড়ি পরেছিল। আমি ভিডিওটা দেখে ভাবছিলাম যে এত গরমে মানুষ কিভাবে শাড়ি পরতে পারে। যারা শাড়ি পরে অভ্যস্ত তারা হচ্ছে পরতে পারে, কিন্তু আমার মতো যারা শাড়ি পরে অভ্যস্ত নয় তারা কিন্তু শাড়ি পরে একদমই কমফর্ট ফিল করবে না এই দিনটাতে, কারণ এই দিনে অনেক গরম পড়েছিল। যদিও মানে বৈশাখের ট্রেডিশন হচ্ছে শাড়ি পরা, কিন্তু তারপরে এই দিনটা তো প্রচুর গরম পড়েছিল। তার মধ্যে সবাই এত ভারী ভারী শাড়ি পরেছে, তারপর এত ভারী মেকআপ করেছে, মানে সব মিলে কিভাবে যে রয়েছে আমি নিজেও জানি না। এত মানে ভারী জিনিস পরে গরমের মধ্যে ঘোরার মানে আমি এতটা কমফোর্টেবল না। কারা কারা আমার মতো আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কারা কারা শাড়ি পরে কমফোর্টেবল তারাও কিন্তু কমেন্ট করে জানাবা। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বউ ক্লিপ ছিল, বাচ্চাদের ক্লিপ ছিল, এমনকি অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টসও ছিল, যেগুলো দেখে আমার ভিডিওতে একদম চোখ কেড়ে যাচ্ছে। মানে মনে হচ্ছিল যে সবগুলো কিনে নিয়ে আসি, কিন্তু এখানে কিনিনি। আর এখানে দেখো লোকটা ভিডিও দেখে হচ্ছে নাচতেছিল, আমি জানি না এই ভিডিওতে কি হয়েছিল। যাই হোক, এখানে দেখো কিছু চুড়ি টুড়ি আছে, অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল।
নিচেরগুলো জ্বালিবেন 30 করে, খালি 30 টাকা ধরে। বৈশাখের শাড়ি, বৈশাখের রাখ। ওই হ্যাঁ তো নাগরদোলা আর হচ্ছে নৌকার এখানে কিন্তু অনেক শব্দ ছিল, প্রচুর শব্দ ছিল। আমি ভয়েসটা দিতে পারিনি, মেন ভয়েসটার, কারণ ওখানে গান চলতেছিল আর গান থাকলে হচ্ছে গিয়ে কপিরাইট চলে আসবে, যার কারণে আর মেন ভয়েসটা দিতে পারিনি। তো এখানে হচ্ছে মেলা থেকে বের হয়ে পড়েছে সবাই, আর এখানে হচ্ছে সংসদ ভবনের দিকে যাচ্ছিল সবাই। আর তোমরা সবাই জানো যে সংসদ ভবনে হচ্ছে 14 তারিখ ড্রোন শো হয়েছে, এমনকি এখানে কিন্তু একটা কনসার্টও ছিল। আর এখানে সেই কারণে কত মানুষ তোমরা দেখতেই পারতেছো, মানে যেমন মানুষ তেমন ক্রাউড, মানে সবাই চলে এসেছিলো। আর এখানে যেহেতু এসএস ব্যান্ড প্লাস অনেক ব্যান্ডে আসবে, তো সেহেতু এত মানুষ হওয়াটা স্বাভাবিক। আর তোমরা কারা কারা এসএসের ফ্যান আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর তোমরা কারা কারা ড্রোন শো সামনাসামনি দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আমরা কিন্তু মিস করে গেছি ড্রোন শোটা, তো এটার জন্য খুব আফসোস হচ্ছিল যে আসলাম যেহেতু ড্রোন শোটা দেখতেই পারলাম না। তো যাই হোক, তোমরা কারা কারা ড্রোন শো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার আজকে এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।